৫ বছর পর বাড়ল ব্যক্তির করমুক্ত আয়সীমা। ৩ লাখ টাকা নির্ধারণে মধ্যবিত্তের সন্তোষ। কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার দাবি উদ্যোক্তাদের। মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১০০ টাকায় ৫ টাকা, স্পষ্ট করল এনবিআর। আগামী অর্থ বছরে ১৫% হারে কর দিতে হবে ব্যবহারকারীদের। রাজধানীর মিরপুরে পানির সংকটের সুযোগে অবৈধ সংযোগের রমরমা ব্যবসা। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, আশ্বাস দিয়ে পাশে নেই ওয়াসা। করোনা মহামারীতে ৩ মাস ধরে বন্ধ ফুল ব্যবসা। আমপানের আঘাতে লন্ডভন্ড বাগান। শত কোটি টাকা ক্ষতির শঙ্কা যশোরের ফুল চাষিদের। প্রণোদনা পাওয়া নিয়ে সংশয়। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। দীর্ঘ প্রায় ৫ বছর পর ব্যক্তি শ্রেণীতে করমুক্ত আয়সীমা বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন করদাতারা। তবে করোনা সংকটে আয়ের পথ সংকুচিত হওয়ায় এই সীমা আরও বাড়ানোর আহ্বান তাদের। বাজেটে বিভিন্ন নিত্যপণ্য শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট কমানো হলেও সরকারের নিয়ন্ত্রণ ও তদারকি না থাকলে এর সুফল মিলবে না বলে মনে করেন সাধারণ মানুষ। যদিও কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ও ভ্যাট পুরোটাই প্রত্যাহারের দাবি শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সবশেষ ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা ২,২০,০০০ টাকা থেকে বাড়িয়ে পুরুষদের ক্ষেত্রে ২.৫ এবং নারী ও প্রবীণদের জন্য ৩ লাখ টাকা নির্ধারণ করে সরকার। গেল ৪ বছরে জীবনযাপনের আনুষঙ্গিক ব্যয় বাড়লেও অপরিবর্তিত রাখা হয় করমুক্ত আয়সীমা। অবশেষে এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত সীমা ৫০,০০০ টাকা বাড়িয়ে নারী ও পুরুষদের জন্য যথাক্রমে ৩ লাখ ও ৩.৫ লাখ টাকা করেছে সরকার। সেই সঙ্গে কর হারও ৫% কমানো হয়েছে। ইনকাম তো মানুষের সেইভাবে হচ্ছে না এবং ইনকামের সাথে তাল রেখে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে খরচ এটা তো অনেক বেশি। ৪ থেকে ৫ লাখ টাকায় করে অন্তত এই করোনাকালীন সময় এই বর্ষটার জন্য, তাহলে মানুষের জন্য একটু সাশ্রয়ী হবে। পণ্যের দাম নাগালে রাখা এবং ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে বেশ কিছু পণ্য ও কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট কমিয়েছে সরকার। এর সুফল চান সাধারণ মানুষ। আর কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার চান ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তারা এটার কতটুকু সুযোগ সুবিধা পায় সেটা একটা দেখার বিষয়। কারণ কোনো কিছু কমালে সেটার ইফেক্ট কিন্তু বাজারে যেভাবে না আসে, কোনো কিছু বাড়ালে এটার ইফেক্টটা তাৎক্ষণিক চলে আসে। সরকার এই বছর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ৫% জায়গায় ৩% করেছে। এটা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আমরা করছি। এতে ব্যবসায়ীদের জন্য বিরাট বিড়ম্বনা। এদিকে অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বাজেটে ২,০০০ টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রণোদনা কর আহরণ বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন এই বিশ্লেষক। বিভিন্ন ধরনের প্রণোদনা যেটা দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই ইতিবাচক সাধারণ করদাতার দৃষ্টিতে। একই সাথে কর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এটি তাদের কাজকে আরো সহজ এবং আরো করদাতা বান্ধব করবে। রাজস্ব আহরণ এবং করদাতার সংখ্যা বাড়াতে কর কর্মকর্তাদের প্রণোদনা ও স্বীকৃতি দিতে একটি নীতিমালা তৈরির প্রস্তাব করা হয়েছে বাজেটে। এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ক্ষেত্রে কর ১ টাকায় ৫ পয়সা বাড়ানো হয়েছে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থাৎ ১০০ টাকায় কর বাড়ানো হয়েছে ৫ টাকা। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয়ে বার্তা পাঠানো হয়। ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইলে কথা বলার ক্ষেত্রে সম্পূরক শুল্ক নতুন করে ৫% বাড়ানো হয়। আগের আরোপিত ১০% করের সঙ্গে যুক্ত হয়ে আগামী অর্থ বছর থেকে ১৫% হারে কর পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের। এই বাজেট প্রস্তাবনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বার্তা পাঠিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়। রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো খুলতে শুরু করেছে। এই মুহূর্তে রাজধানীর পান্থপথে আছেন রিপোর্টার বদরুল আলম শাওন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শাওন,
জুবাইর, প্রায় ৩ মাসের সরকারি ছুটির পর করোনা ভাইরাসের কারণে কিন্তু সরকার যখন সব অফিস আদালত ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো সব খুলে দেওয়ার সিদ্ধান্ত, সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন গতকাল থেকে কিন্তু রাজধানীর বসুন্ধরার অন্যতম শপিং সেন্টার বসুন্ধরার শপিং মল কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো গতকালকে আমরা যে বসুন্ধরা যে ভিড় দেখতে পেয়েছিলাম, আজকে কিন্তু সেই ধরনের ভিড় নেই। এখানকার যারা কর্তৃপক্ষ মনে করছেন হয়তো আজকে যে আবহাওয়ার খারাপ থাকার কারণে হয়তো এখানে দর্শনার্থী এবং বিক্রেতার সংখ্যা একটু কম। তবে তারা যেটি বলছেন, এই যে করোনা পরিস্থিতির কারণে সরকার নির্দেশিত যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সবগুলো কিন্তু তারা মেনেই আসলে এই শপিং সেন্টারটি খুলেছেন। তারা বলছেন যে তারা প্রায় 3টি ধাপে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে পদ্ধতি রয়েছে সেটি তারা অনুসরণ করছেন। অর্থাৎ যখন এখানে দর্শনার্থী অথবা বিক্রেতারা ঢুকছেন, তারা কিন্তু নির্দিষ্ট দূরত্ব মেনেই কিন্তু এই শপিং সেন্টারে ঢুকতে হচ্ছে। পাশাপাশি তাদেরকে জীবাণুনাশক টানেল এবং হাত ধোয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে কিন্তু এই মার্কেটে ঢুকতে হচ্ছে। কিন্তু আসলে ভেতরে ঢোকার পর কিন্তু আসলে এখানকার যারা বিক্রেতা এবং দর্শনার্থী আছেন তারা কিন্তু আসলে সেই পরিমাণ কিন্তু আসলে স্বাস্থ্যবিধি কিন্তু মানছেন না। বসুন্ধরা কর্তৃপক্ষ বলছেন তারা স্বাস্থ্যবিধি মানার জন্য যতটুকু সম্ভব তারা কিন্তু সব ধরনের চেষ্টাই করছেন। অর্থাৎ বাইরে থেকে তাদেরকে তাপমাত্রা সহ সকল ধরনের স্বাস্থ্যবিধির যে নিয়ম রয়েছে সেগুলো মেনেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু আসলে মানুষজন ঠিক ততটা মানছেন না। অর্থাৎ তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলছেন যে তারা বলছেন যে বসুন্ধরা কর্তৃপক্ষ বলছেন যে আসলে সাধারণ মানুষকে মধ্যে যদি নিজে থেকে সচেতনতা তৈরি না হয় তাহলে কিন্তু আসলে কোনোভাবেই এই যে মহামারী রয়েছে এটার সংক্রমণ কোনোভাবেই ঠেকানো যাবে না। তো বসুন্ধরা শপিং সেন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল। ছুটি শেষে খুলে দেওয়া হয়েছে রাজধানীর শপিং মল মার্কেটগুলো। রাজধানীর পান্থপথ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী বদরুল আলম শাওন। আমরা এতক্ষণ ছিলাম তার সঙ্গে। একটি চক্রের কাছে জিম্মি রাজধানীর মিরপুরের একটি এলাকা। কাজীপাড়া শেওড়াপাড়ায় পানির সংকটের সুযোগে অবৈধ সংযোগের রমরমা ব্যবসা ফেদে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসা দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও পানি পাচ্ছেন না তারা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। এ দৃশ্য রাজধানীর পূর্ব কাজীপাড়া শেওড়াপাড়া এলাকার। হাজার হাজার পরিবারের পানির জন্য ভরসা এই ড্রাম। করোনাকালে ভয়াবহ রূপ নিয়েছে এই সংকট। করোনার যে মূল জিনিস যে আমরা একটু পরপর হাতটা ধুবো, সেই সুযোগ কিন্তু আমাদের আসলেই নাই। এই জায়গায় পানি নাই 4-5 বছর ধরে। গত মাসে একবারই পানি নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে এবং এই যে গতকালকে আমরা এই বিলটা পাইছি। সংকটের সুযোগে অবৈধ পানির সংযোগের ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। যারা বাড়তি অর্থ গুনতে পারছে তারা পানি পাচ্ছেন, অন্যদের কপালে দুর্ভোগ। করোনার দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে যখন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, তখন এলাকায় নিত্যদিনের খাওয়ার পানির জন্য এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। আর এই সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র পানি নিয়ে বাণিজ্য করছে, এমন অভিযোগ এলাকাবাসীর দেওয়া তথ্য মতে লিয়াকত আলী এই অঞ্চলের পানির নিয়ন্ত্রক। অভিযোগ আছে ওয়াসার চোখের সামনে ঘটছে এমন ঘটনা। খারাপ লোকের সাথে তারা এই সিন্ডিকেটটা খেলতেছে, দান্দাবাজি। এই পাইপে লাইন দিলেই 1 লাখ টাকা। কি কারণে ইঞ্জিনিয়ার সাইফুল সাহেব আমাদের এই লাইনগুলো কেটে দিল, আমাদেরকে কোনো রকম নোটিশ না করে? স্থানীয় জনপ্রতিনিধি বলছেন ওয়াসার অসহযোগিতায় দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করতে না পারায় সুযোগ নিচ্ছে এই পানি চক্র। এখানে পানির প্রয়োজন হচ্ছে হলো 1,500। সেই 1,500-এর মধ্যেও দেখা যায় মানুষজন এলাকা প্রভাবশালী বিস্তার করে তাদের একদিকে রং করে সেটা আরেকদিকে মুখ করে দিতে চাই। আমার সাথে যে ঘন্টা গোনার উনি জানে কত টাকা নিচ্ছে না নিচ্ছে। আমার কাজ শুধু 5টা টাকা দিয়ে পুরোটা ঢালাই করে দেওয়া। আমার কাজ এতটুকুই। দালাল আছে ওই বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট করায় যে চুপ করে যে আপনি আমাকে এই টাকা দেবেন, আমি পানি ব্যবস্থা করে দিব। তারা ঠিকই পানি পায়, হয়তো 15 দিন 20 দিন, তারপর কিন্তু আবার সেই পানি চলে যাচ্ছে। এলাকাবাসীর চাওয়া এবার আর আশ্বাস নয়, স্থায়ী সমাধান হোক দীর্ঘদিনের পানি সংকটের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে গেল 7 বছরে এবার সর্বোচ্চ দামে লিচু বিক্রি করছেন বাগান মালিক ও কৃষকরা। প্রশাসনের সময় উপযোগী পদক্ষেপে কেটে গেছে বাজারজাতকরণের সংখ্যা। পাইকার আর ব্যবসায়ীরা ট্রাকে ট্রাকে বিভিন্ন জেলায় লিচু পাঠাচ্ছেন। আর বাজারে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারকি করছে সেনাবাহিনী। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট।
দিনাজপুরের বাজারে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি, হাড়িয়া, কাঁঠালি, বেদানা লিচুর জমজমাট বেচাকেনা চলছে। ভালো দাম পাওয়ায় বাগান মালিক, কৃষক ও ব্যবসায়ীরা খুশি। দাম বেশি হলেও সুস্বাদু হওয়ায় সাধারণ ক্রেতারাও কিনছেন। সরকারি ব্যবস্থাপনায় ডাক বিভাগের গাড়িতে এবং অনলাইনে লিচু বেচাকেনার ব্যবস্থা রয়েছে। গত কয়েকদিনে বেদানা, চায়না থ্রি লিচুর দাম প্রতি শতে বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। চায়না থ্রির দাম বেশি যাচ্ছে প্রায় 700-750, বেদানাটা যাচ্ছে 600। একটু দাম কম হলে ভালো হয়। গত বছরের তুলনায় একবার লিচুর দাম একটু বেশি মনে হচ্ছে। দামটা বেশি হলেও লিচুর স্বাদ খুব ভালো। এবার লিচুতে ভালো লাভের কথা জানালেন পাইকার ও আড়তদাররা। করোনা ভাইরাসের কারণে আমরা খুব চিন্তিত ছিলাম যে লিচুর বাজার হবে কিনা। গতবারের তুলনায় এবার অনেক কাস্টমার বেশি এবং লিচু ভালো দামে বিক্রি হচ্ছে। লিচুর দাম মোটামুটি অনেক ভালো, কৃষকরাও অনেক মূল্য টাকা পেয়েছে, আমরা ব্যবসায়ীরাও অনেক টাকা মোটামুটি ব্যবসা করতে পেরেছি। বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ জনগণকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য উপদেশ দিচ্ছি। আমরা এটাও এনশিওর করছি যারা ব্যবসায়ী আছে তারা যেন সঠিক দামটা পায়। করোনা পরিস্থিতির কারণে বাজারে প্রবাহ ঠিক রাখতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বড় এলাকাতে আমরা এই মাঠ স্থাপনের ফলে কৃষক, ব্যবসায়ী, আড়তদার সবাই কিন্তু খুশি। ডাক বিভাগ থেকেও কোনো উপজেলার মাধ্যমে কৃষকের যে লিচু সেটা কিন্তু আমরা ঢাকার বাজারে দিতে সক্ষম হয়েছি। জেলার 6500 হেক্টর জমির লিচুর বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আম্পানে শত কোটি টাকা ক্ষতির শিকার যশোরের গদখালির ফুল চাষিরা। 3 মাস ধরে বিক্রি হয়নি ফুল, তার উপর ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগান। নিঃস্ব হওয়ার পথে চাষি ও ব্যবসায়ীরা। সরকারি প্রণোদনার অনুমোদন হলেও পাওয়া নিয়ে সংশয় তারা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোরের ছিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, কসমস, ডেইজি, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। আর এই ফুলকে ঘিরেই এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ হয়। করোনা ভাইরাস রোধে লকডাউন ঘোষণায় গত 3 মাস ধরে ফুল বিক্রি করতে পারেননি চাষিরা, ফলে খেতেই নষ্ট হচ্ছে ফুল। এ অবস্থায় বাগান বাঁচাতে ফুল তুলে ফেলে দিচ্ছেন চাষিরা। ভরা মৌসুমে এমন ক্ষতির মধ্যে তাদের লণ্ডভণ্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। তাই ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। করোনা ভাইরাসের কারণে ফুল বেচা কিনা নাই। আমফান যেটা আমাদের করে দিল, একেবারে ভবিষ্যৎটাই আমাদের শেষ করে দিল। কমপক্ষে 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি। সরকারের কাছে আকুল আবেদন, যদি কিছু একটা লোন পাই এবং তাতে করে আমরা বেশি থাকবো। কেবল চাষিরাই নন, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুল ব্যবসায়ীরাও। সারা জেলায় আমরা ফুল পাঠাই, তারা ওদের কাছে লাখ লাখ টাকা আমরা পাবো, অথচ সেই টাকা আমরা আদায় করতে পারছি না, বা তারাও দিতে পারছে না। ফুলের ব্যবসা বন্ধ হয়ে দিয়েছে টোটাল। বাজারেও আসতে পারছি না লকডাউনের কারণে, সেই কারণে আমাদের খুব করুণ অবস্থা আসছে। এদিকে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির এই নেতার দাবি, দুর্যোগের কারণে প্রায় 350 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন সারা দেশের ফুল চাষিরা। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে জোন ভিত্তিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সারা বাংলাদেশে যে সমস্ত এলাকায় ফুল চাষ হয় এবং ব্যবসা বাণিজ্য হয়, সেই সমস্ত এলাকায় জোন ভিত্তিক এই ঋণের বরাদ্দ করে দ্রুত এই ক্ষতিগ্রস্ত কৃষক এবং ব্যবসায়ীদের ঋণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান করছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে যশোরের 1,500 হেক্টর সহ সারা দেশে 6,000 হেক্টর জমিতে ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। কুষ্টিয়ায় মিল মালিকদের কাছ থেকে দাম বেশি পাওয়ায় সরকারিভাবে ধান বিক্রিতে কৃষকদের অনীহা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার জগতী খাদ্য গুদাম এলাকায় আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় সরকারি খাদ্য গুদামে আজ সকাল থেকেই কিন্তু কুষ্টিয়ার মিল মালিকেরা চাল বিক্রি শুরু করেছে এবং কিছু খুব সামান্য পরিমাণে ধান কিন্তু ক্রয় করেছে কুষ্টিয়া জেলার খাদ্য বিভাগ। তবে কুষ্টিয়ার যারা কৃষক আছে তাদের সাথে আমি কথা বলেছি। কুষ্টিয়া কৃষকরা আমাদেরকে জানিয়েছে যেহেতু হাটগুলোতে ধানের দাম বৃদ্ধি, যার কারণে আসলে তাদের খুব বেশি আগ্রহ নাই যে আসলে সরকারিভাবে ধান বিক্রি করার। তবে যেহেতু কৃষি বিভাগ থেকে একটি তালিকা প্রণয়ন করেছে এবং তারা আসলে কৃষকরা আসলে ভবিষ্যতের কথা চিন্তা করেই আসলে তারা আজ সকাল থেকে খুব সামান্য পরিমাণে ধান বিক্রি শুরু করেছে কুষ্টিয়া জেলা খাদ্য গুদামে। তো আমি কুষ্টিয়ার জেলা খাদ্য বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা খাদ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে চলতি মৌসুমে আসলে কৃষকদের কাছ থেকে 6,500 মেট্রিক টন ধান ক্রয় করবে এবং 34,000 মেট্রিক টন চাল 500
39 জন মিলের কাছ থেকে আসলে চাল সংগ্রহ করবে কুষ্টিয়া জেলার খাদ্য বিভাগ। তবে কুষ্টিয়া জেলার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে চলতি মৌসুমে আসলে বড় মৌসুমে কৃষকেরা কিন্তু কুষ্টিয়াতে 84,000 হেক্টর জমিতে কিন্তু ধান চাষ করেছে এবং 2,30,000 মেট্রিক টন ধান উৎপাদন করেছে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা। তবে সেই ধান উৎপাদনের তুলনায় কিন্তু সরকারিভাবে আসলে অনেক কম পরিমাণে ধান কেনাই আসলে কৃষকেরা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না ধান বিক্রি করার জন্য। তবে আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ধান এবং চাল যাতে স্বচ্ছভাবে কৃষক এবং মিলারা বিক্রি করতে পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি রাখবে। তো জুবায়ের কুষ্টিয়া জেলার খাদ্য গুদাম থেকে ধান ও চাল সংগ্রহ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এস.এম. রাশেদ জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে। সরকারের চেয়ে মিল মালিকদের কাছে ধান বিক্রির প্রবণতা নিয়ে সবশেষ খবরাখবর। করোনা মহামারীতে সাধারণ ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজ। 2.5 মাস বন্ধ থাকায় শ্রমিক পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ঠিকাদার কোম্পানিগুলো। ঠিকাদার শ্রমিক পেলে সঠিক সময়ে কাজ শেষ হওয়ার প্রত্যাশা তাদের। প্রকল্প পরিচালক বলছেন করোনার কারণে কিছু অংশের কাজ পিছিয়ে গেছে, তবে দ্রুত সংশোধিত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব টেন্ডার শেষ হবে বলেও জানান তিনি। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। ফের কর্মযজ্ঞে মেতেছে ঢাকার চারপাশের নদীতীর। প্রাণ ফিরেছে নদীতীর রক্ষার কাজে। দখলমুক্তের শক্তিশালী অভিযান শেষে টেকসইভাবে নদীতীর রক্ষার কাজ চলার সময়ই মহামারী করোনার প্রভাবে থমকে যায়। তবে প্রায় 3 মাস পর সাধারণ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে কাজে। বিএডব্লিউটি এর তথ্য মতে স্থায়ীভাবে নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলারের মধ্যে এখন পর্যন্ত প্রায় 4,500 পিলার বসানো হয়েছে, যেখানে শতভাগ দৃশ্যমান 1,500। এছাড়া 1 কিলোমিটার খাড়া পাড় ও 2.5 কিলোমিটার ঢালু পাড় বাঁধাইয়ের কাজও প্রায় শেষের দিকে। শুরু হয়েছে 6টি জেটি নির্মাণ কাজও। আবার নতুন করে আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখন আর ওই আগের মতো সেইভাবে কাজ করতে পারছি না, কারণ লোকবল সেভাবে আসতে পারতেছে না গ্রামের থেকে। আমাদের 60% কাজ শেষ হয়ে গিয়েছে, আর 40% কাজ আছে। জুলাই আগস্টের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যেত। মাটির নিচের কাজগুলোতে সময় বেশি লাগে, সেই কাজগুলোই আমরা শেষ করে ফেলেছি। 6টা রিভার জেটির কন্ট্রাক্টে কাজ চলছে। মূলশুকলা এবং পাগলা কাজও শুরু করেছে। আর গাবতুলের অলরেডি আমাদের টপো সার্ভে হয়ে গেছে, সল টেস্ট হয়ে গেছে। 3083টা পিলারের মধ্যে এ পর্যন্ত আমরা প্রায় 1200 পিলারের কাজ সম্পন্ন করেছি। মানে কন্ট্রাক্ট অনুযায়ী যে সময়টা আছে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। প্রকল্প পরিচালক বলছেন করোনার কারণে পিছিয়ে পড়া অংশ কাটিয়ে উঠতে কাজের গতি বাড়ানো হচ্ছে। আপনি আজকে ওয়াকওয়ে সহ সবকিছু কমপ্লিট একটা কাজ দেখতে পারতেন, কিন্তু সেই কাজগুলো আসলে করতে পারেনি। কাজ করছেন যারা, তাদের সাথে কথা বলেছি যে আপনাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে হবে। আমাদের মনিটরিং ব্যবস্থাটা আমরা আরও জোরদার করছি। 4টা ঘাট ধরেছি, 5 কিলোমিটার সাইকেল লেন ধরেছি যেখানে যেখানে করা সম্ভব। ড্রেজিং কম্পোনেন্ট ছিল না, ড্রেজিংটা আমরা ধরেছি। এতে খরচ বাড়বে, প্রায় 1860 কোটি টাকার মতো লাগবে। রিভাইসড প্রজেক্টটা সেটা আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। 80% আমরা টেন্ডার করতে পারছি না যতক্ষণ না প্ল্যানিং কমিশন অনুমোদন দিচ্ছে। 2022-এর জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা। ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ যে গতিতে চলছিল, মহামারী করোনার কারণে তা নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হয়েছে। তাই সংশ্লিষ্টরা বলছেন করোনা পরিস্থিতি উত্তরণের সঙ্গে সঙ্গে যদি কাজের গতি বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নদীতীর রক্ষার স্বপ্ন অনেকটা অধরাই থেকে যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। লকডাউন শিথিলের পর যশোরের বেনাপোল রেলপথ দিয়ে ভারত থেকে কাঁচামাল আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। গত 12 দিনে 20,000 মেট্রিক টন খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় করোনা প্রতিরোধে ভারতে 2.5 মাসের বেশি সময় ধরে লকডাউন ছিল। এতে ব্যবসায়ীদের হাজার হাজার মেট্রিক টন কাঁচামাল পণ্য আটকা পড়ে। 30 মে লকডাউন শিথিল করা হলেও বিকল্প হিসেবে ট্রেনে করে কাঁচামাল আমদানি শুরু হয়। এতে স্বস্তি ফিরে আসে ব্যবসায়ীদের মাঝে। গত 12 দিনে বেনাপোল রেল পথে ভারত থেকে 35টি চালানে $27,05,906 মূল্যের 20,000 মেট্রিক টন কাঁচামাল আমদানি হয়েছে। আর সরকারের পাশাপাশি রেল বিভাগেরও 66,33,507 টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, হলুদ, জিরা, শুকনা ঝাল ও ধান বীজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 বছর পর বাড়ল ব্যক্তির কর মুক্ত আয় সীমা। 3 লাখ টাকা নির্ধারণে মধ্যবিত্তের সন্তোষ। কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার দাবি উদ্যোক্তাদের। মোবাইলে কথা বলায় কর বেড়েছে 100 টাকায় 5 টাকা, স্পষ্ট করল এনবিআর। আগামী অর্থ বছরে 15% হারে কর দিতে হবে ব্যবহারকারীদের।
রাজধানীর মিরপুরে পানির সংকটের সুযোগে অবৈধ সংযোগের রমরমা ব্যবসা। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। আশ্বাস দিয়েও পাশে নেই ওয়াসা। করোনা মহামারীতে ৩ মাস ধরে বন্ধ ফুল ব্যবসা। আমপানের আঘাতে লণ্ডভণ্ড বাগান। শত কোটি টাকা ক্ষতির শঙ্কা যশোরের ফুল চাষিদের। প্রণোদনা পাওয়া নিয়ে সংশয়। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।